ভারতীয় ফুটবল নিয়ে হচ্ছে শুধু ছেলে খেলা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। গতকাল ছিল আইএসএল এর বিড জমা দেওয়ার লাস্ট ডেট। অ্যাকচুয়ালি 5ই নভেম্বর দিয়েছিল লাস্ট ডেট, কিন্তু 5ই নভেম্বর কোনো কোম্পানি বিড জমা দেয়নি বলে এএফএফ আরও দুদিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত বিড জমা দেওয়ার ডেট এক্সটেন্ড করেছিল। কিন্তু তাও কোনো কোম্পানি গতকাল আইএসএল এর জন্য বিড জমা দেয়নি। তাহলে কি বন্ধুরা ভারতীয় ফুটবল নিয়ে কোনো কোম্পানি আশাবাদী নয়? এটা যদি আইপিএল এর কোনো বিড হতো তাহলে কিন্তু শয়ে শয়ে কোম্পানির বিড জমা পড়তো বিসিসিআই এর হাতে। কিন্তু বন্ধুরা এটা তো ভারতীয় ফুটবল, তাই ভারতীয় দর্শকদের মধ্যে যতটা না উন্মাদনা আছে, অন্য কোনো কোম্পানির কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে কোনো রকম উন্মাদনা নেই, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এটা কি মানা যায়? গত 3 দশকেও কিন্তু এরকম অবস্থা আসেনি ভারতীয় ফুটবলের। এর ফলে কি হলো, সুপার কাপের সেমিফাইনালে খেলতে চলা ক্লাবগুলি ছাড়া বাকি ক্লাবগুলি কিন্তু আবারও অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছে। এবং বন্ধুরা, এরই মধ্যে সেই কথা কিন্তু মোহনবাগান অফিসিয়াল ভাবেও জানিয়ে দিয়েছে। এতে কিন্তু আলটিমেটলি ভারতীয় ফুটবলেরই কিন্তু ক্ষতি হলো, সেটা বোঝাই যাচ্ছে। এবার দেখা যাক বন্ধুরা, এফএসডিএল এর সাথে নেগোসিয়েশন করে এএফএফ এফএসডিএল এর হাতেই আইএসএল এর ভার তুলে দেয় কিনা, নাকি কোনো রকম ভাবে এআইএফএফ নিজের কাঁধেই এই দায়িত্বটা তুলে নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আগামী দিনে আইএসএল কারা চালাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। এখনের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।